কোনো কথা ভাই, অফিসিয়ালি লঞ্চ করার আগে বাংলাদেশে হাজির স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। আমি একটা ছবি আপলোড করছিলাম এবং সেটা দেখে অনেকে বলছেন ভাই ফেক ক্লোন কিছু কিনা। জি না ভাইয়া, এই হচ্ছে বক্স, স্যামসাং এর অরিজিনাল বক্স এবং 24 মান্থসের ওয়ারেন্টি রয়েছে, সবকিছুই আছে। এমনকি ফোন অলরেডি আমি আনবক্সিং করেও ফেলছি। এই হচ্ছে ফোন আর এই হচ্ছে আমার ফোন S25 আলট্রা আর এটা S26 আলট্রা। দেখতে দুইটা ডিভাইস কিন্তু প্রায় সেম টু সেম, বাট হ্যাঁ একটু যদি ক্যামেরার দিকে খেয়াল করেন, আমরা প্রিভিয়াসলি বিভিন্ন লিক রুমার থেকে দেখছিলাম যে হ্যাঁ এরকম একটা লুকে আসতে পারে, অ্যাকচুয়ালি সেরকম লুকে কিন্তু এটা আসছে। আর বডি ফ্রেমটা সেই আগের মতোই কিন্তু স্কোয়ার বক্সি শেপেই রয়েছে, 5 গ্রেড টাইটানিয়ামই ব্যবহার হচ্ছে। রিয়ার প্যানেলে আমরা চারটা ক্যামেরা দেখছি এবং সামনের দিকটাতে আমরা হ্যাঁ সেম ডিসপ্লেই দেখতে পাচ্ছি, একদম সেম টু সেম। বাট হঠাৎ করে আমার দেখে প্রথম কেন যেন মনে হচ্ছিল বেজেল কি একটু বেশি মোটা নাকি? না, একই রকম আছে। এটা নতুন করে আর চিকন টিকুন করা হয়নি। আচ্ছা, ফোন লঞ্চ হয়নি, বাট কি করে আমাদের কাছে আসলো এটাই তো প্রশ্ন। গত 2-1 দিন ধরে দেখছিলাম দুবাইয়ে নাকি এরকম 5-5টা ডিভাইস অলরেডি ঘোরাফেরা করছে এবং বাংলাদেশে দেখুন অলরেডি চলে আসছে। আর বাংলাদেশে এটা চলে আসছে টেক অ্যান্ড টক বিডিতে। টেক অ্যান্ড টক থেকে আমাদের কাছে এই ইউনিটটা পাঠানো হয়েছিল। যারা এই মুহূর্তে দাম জানতে চাচ্ছেন, ভাই দাম তো আসলে বলা যাচ্ছে না, মাত্রই আসছে, তো দাম ওইভাবে ঠিক সঠিক আমি জানিও না। যেটা শুনলাম মার্কেটে 185 এরকম, কিন্তু ডিভাইস আর ওরকম অ্যাভেলেবল নেই। খুব স্বাভাবিক, হয়তো ওই যে 5টা ফোন কোন চিপা দিয়ে বের হয়েছে কে জানে। এখন বাংলাদেশে হয়তো বা আপনি 2-1 পিস পেলেও পেতে পারেন, নাও পেতে পারেন। আপনারা, আমি বলবো এই মুহূর্তে ফোন কিনেন না, ওয়েট করেন তারপরে কিনেন। আচ্ছা, ফোনটাতে যদি আবার ফিরে আসি, আমরা রিয়ার প্যানেলটাতে দেখছি প্রচুর পরিমাণে আসলে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, আর সামনের ডিসপ্লেটাতে ওদের ডাইনামিক LTPO AMOLED রয়েছে, 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট আছে। দেন SoC হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 UFS 4.1 স্টোরেজ টাইপ, আর এটা রান করছে কিন্তু One UI 8.5 এ। এবং এখানে এসে কিন্তু নতুন একটা ফিচার্স আমরা দেখছি, প্রাইভেসি শিল্ড। আপনাকে আর আলাদা করে কোনো প্রাইভেসি প্রোটেক্টর ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি এই প্রাইভেসি শিল্ডের মাধ্যমে চাইলে এটা ফোন থেকে আপনি এনাবল করে দিতে পারেন, তখন পাশ থেকে কেউ চাইলেও আপনার স্ক্রিনে কি চলছে দেখতে পাবে না। বাই দ্য ওয়ে, আজকে ভোরবেলা সেহারি টাইমে অবশ্যই আমাদের চ্যানেলটাতে চোখ রাখুন, এমন ধামাকা কিছু আসতে চলছে যার জন্য আপনি হয়তো প্রস্তুত না। রিয়ারে মোট 4টা শুটার রয়েছে। 200 মেগাপিক্সেলের মেইন শুটার, এর পরবর্তী শুটার হলো 10 মেগাপিক্সেলের যা 3x অপটিক্যাল জুম দেবে। তার পরবর্তী শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেখানে 5x পর্যন্ত আপনারা অপটিক্যাল জুম পাবেন, পেরিস্কোপিক জুম লেন্স। এছাড়াও 50 মেগাপিক্সেলেরই একটা আলট্রা ওয়াইড শুটার রয়েছে। আমরা 2-4টা ছবি যা তুলছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি 12 মেগাপিক্সেলের শুটার রয়েছে। না, সেন্টার স্পেস এই জাতীয় কোনো ফিচার্স আপনি এখানে আপাতত তো পাচ্ছেন না। না ভাই, ব্যাটারি বড় হয়নি, 5000 mAh এরই ব্যাটারি আছে এই স্মার্টফোনটির মাঝে, তবে 60 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে। যদিও বা এর এই সুন্দর বক্সটাতে আপনি এমন কিছু পাচ্ছেন না, দেখতেই তো পাচ্ছেন আমার মতো স্লিম একটা বক্স দিয়ে ফেলছে আর কি। এখন ঘটনাটা একটু কেমনই হয়ে গেল না, লঞ্চ করার আগে ফোন দেশে চলে আসছে। বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স, আপনারা অলরেডি জানেন। আসলেই তাই আরো একবার প্রমাণিত হলো, স্যামসাং এর তাদের একেবারে সর্বোচ্চ সিরিজের ফোন এইভাবে বের হয়ে গেল। এনিওয়ে, রাতে সেহারি টাইমে চোখ রাখুন চ্যানেলে।